হরে কৃষ্ণ। আমরা এক্স্যাক্টলি ছিল ভক্তিবিনোদ ঠাকুরের জন্মস্থান উলা, পীরনগর উলা। সেই বাগান বাড়ি দেখেন, বৃন্দাবনের মতো বাগান বাড়ি, আম গাছ, কাঁঠাল গাছ, চাঁপা গাছ, নারকেল গাছ, এই সুন্দর মন্দির। হ্যাঁ, এমনকি মাটিতেও পদ্ম ফুল ফুটছে দেখেন। এই সেই বীরনগর উলা, বীরনগর উলা ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ি। সবাই পুজো টুজো দিয়ে ফেরত যাচ্ছেন সেই জায়গা। হরে কৃষ্ণ। এই সেই যে পুকুরটা যেটা বলছিলাম, ওই যে পুকুর সেই পুরানো আদতের মন্দির দেখেন, সেই 200 বছর আগের সেই ভক্তিবিনোদ ঠাকুরের জন্মভিটা আমরা প্রবেশ করছি। এখানে আসার সৌভাগ্য হয়েছে। হ্যাঁ, আমাদের সমস্ত ভক্তরা দর্শন করছেন, দলে দলে ভক্তরা। এই স্থান সেই ভক্তিবিনোদ ঠাকুরের বাড়িতে আমরা এসে গেছি। হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ি সেই কোথায়? এটা উলা, উলা বীরনগর। সেই ললিত প্রসাদ ঠাকুর, সেই সুন্দর জায়গা, সুন্দর জায়গা। বা ভগবানের 10 অবতারের বিভিন্ন ছবি দর্শন করেন ভক্তিবিনোদ ঠাকুর। তিনি একজন মহান আচার্য এবং বৈষ্ণব কবি ছিলেন। আমাদের গুরু পরম্পরাতে আমাদের শিল প্রভুপাদের গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্মদাতা পিতৃদেব ভক্তিবিনোদ ঠাকুর। তার সেই পুরানো মন্দির আপনারা দর্শন করেন, লোকে লাইন দিয়ে দর্শন করছেন। অত্যন্ত সুন্দর জায়গা। ভক্তিবিনোদ ঠাকুরের সেই বসত ভিটা যেখানে তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন, এটা ছিল ওনার মামার বাড়ি। মামার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি এখান থেকে গেছিলেন। তিনি অনেক বড় শিক্ষিত ছিলেন। নেতাজি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাত্র ছিলেন এবং তার নাম ছিল কেদারনাথ দত্ত। ইতিহাসে নাম পাবেন কেদারনাথ দত্ত, যিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে তিনি প্রতিবাদ করেছিলেন। তিনি একবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন এক প্রকার নাস্তিক। ভগবানের রূপের বর্ণনা করতে গিয়ে কিছু ভুল করেছিলেন ভক্তিবিনোদ ঠাকুর। কেদারনাথ দত্ত তিনি সংশোধন করেছিলেন। পরবর্তীকালে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন এবং তিনি নবদ্বীপ গদ্রুম দ্বীপে বাস করতেন এবং গদ্রুম দ্বীপে কৃষ্ণনগর থেকে 12 কিলোমিটার দূর তার বাড়ি ছিল। তখনকার দিনে মোটর বাইক, গাড়ি ঘোড়া কিছু ছিল না। ব্রিটিশ সরকার তার জন্য রেল লাইন বানিয়ে দিয়েছিলেন। মাত্র 2 ঘন্টা অফিসে কাজ করতেন, ঘরে এসে শুধু হরিনাম জপ করতেন, শাস্ত্র অধ্যয়ন করতেন এবং সন্ধ্যা 7টায় ঘুমিয়ে যেতেন আর রাত্রি 9টায় উঠে পড়তেন। সারা রাত বসে জপ করতেন, সারা রাত বসে গীতা ভাগবতের কথাগুলো তিনি গানের আকারে লিখে গেছেন, ভজন গীতি। তো সেই ভক্তিবিনোদ ঠাকুরের জন্ম ভিটা এইটা। তিনি মধ্যরাত্রিতে দেখেছিলেন সেই টিওভিপি মন্দির তার বসত বাটি থেকে। যে টিওভিপি মন্দির এখন তৈরি হচ্ছে, আমাদের ইট পাথর দিয়ে তৈরি করে দেওয়া আছে, সেই মন্দির ভক্তিবিনোদ ঠাকুর দেখেছেন। তাই বলা হয়েছে কেউ যদি টিওভিপি মন্দিরে একটু সাহায্য করে তাহলে ভক্তিবিনোদ ঠাকুর আসবেন, তাকে হাত ধরে ভগবত ধাম নিয়ে যাবেন। সেই ভক্তিবিনোদ ঠাকুর তিনি পরবর্তীকালে পুরীর দায়িত্ব পেয়েছিলেন, রথযাত্রার দায়িত্ব পেয়েছিলেন এবং যে বছর তিনি রথযাত্রার দায়িত্বে ছিলেন তার শিশু সন্তান ছিল মাত্র 6 মাসের। তিনি ছিলেন বিমলা প্রসাদ। তো রথযাত্রা যেতে যেতে তার ঘরের সামনে রথ আটকে যায়। তখন ভক্তিবিনোদ ঠাকুরের ধর্মপত্নী ভগবতী দেবী কোলে সন্তানকে নিয়ে এসেছিলেন রথে জগন্নাথকে দর্শন করতে। যেই শিশু সন্তানকে জগন্নাথের সামনে প্রণাম করিয়েছেন, জগন্নাথ নিজের মালা খুলে তাকে পরিয়ে দিলেন। বলেন এই শিশু সারা বিশ্বে কৃষ্ণ ভাবনা প্রচার করবে। তো সেই ভক্তিবিনোদ ঠাকুর যখন রিটায়ার্ড হলেন, তিনি নবদ্বীপ থেকে যাচ্ছিলেন বৃন্দাবনে লাস্ট বা শেষ জীবনটা, অবসরপ্রাপ্ত জীবনটা কাটাবো। তখনকার দিনে ট্রেন, বাস, বিমান ছিল না। তিনি ছিলেন গভর্নমেন্ট বড় অফিসার। তাকে পালকিতে করে নিয়ে যাচ্ছিলেন। প্রথম দিন পালকিতে করে হুগলি
তারকেশ্বরে রাত্রে ছিলেন। তখন বাবা ভোলানাথ তারকেশ্বর স্বপ্নে এসে বলছেন, ভক্তিবিনোদ ঠাকুর আপনি নবদ্বীপ ছেড়ে বৃন্দাবন যাচ্ছেন, নবদ্বীপের অবস্থা কি হবে? নবদ্বীপ তো গুপ্ত বৃন্দাবন, আপনি ফেরত গিয়ে নবদ্বীপের মান বৃদ্ধি করুন, নবদ্বীপকে আবিষ্কার করে জগতে প্রকাশ করুন। শিব ঠাকুর তাকে আদেশ দিয়েছিলেন, তারকেশ্বর শিব। ভক্তিবিনোদ ঠাকুর ফিরে আসেন, নবদ্বীপে বাস করে শেষ জীবন কাটিয়েছেন। তার সেই বসত বাটি এখনও আছেন। নবদ্বীপ পরিক্রমাতে গিয়ে আমরা দর্শন করি সানন্দ সুখদ কুঞ্জ, তার সেই ব্যবহৃত অনেক পুরানো জিনিসপত্র আমরা ওখানে পাই। তো আজকের সৌভাগ্যের উদয় হয়েছে শ্রী শ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ আমাদের সকলকে, প্রায় 5000 লোক আমরা এসেছি সেই ভক্তিবিনোদ ঠাকুরের বাড়িতে, তার বসত বাটিতে। আমাদের একটা ভব্য নব্য মন্দির উদ্বোধন হবে আগামী 2 বছরের মধ্যে। তার আজকে শিলান্যাস হলো। ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ, তিনি নিজে হাতে শিলান্যাস করলেন। এখানকার কাউন্সিল চেয়ারম্যান এবং অনেক ভক্তবৃন্দ, স্থানীয় নামহট্ট ভক্ত এবং স্থানীয় অনেক ভক্ত, মায়াপুর থেকে কয়েক হাজার ভক্ত এসছেন সেই উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন। আপনারাও বাদ যাবেন কেন, আপনাদেরও অনলাইনে দর্শন করিয়ে দিলাম। এই দেখে নিন সেই ভক্তিবিনোদ ঠাকুরের বসত বাটি আর সেই অপূর্ব মাধুর্য মণ্ডিত সেই মন্দির, 200 বছর পুরানো। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন এই কৃষ্ণ ভাবনা এত প্রচার বাড়বে, সেদিন কবে আসবে যেখানে রাশিয়ার, প্রুশিয়া, অন্তর্দেশীয় কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ লোকগণ এখানে এসে একে অপরকে আলিঙ্গন করে জয় সচিনন্দন বলে, জয় সচিনন্দন, জয় সচিনন্দন কীর্তন করবে। তার সেই স্বপ্ন এখন বাস্তবায়িত হয়েছে। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন এই কৃষ্ণ ভাবনা প্রচার রাশিয়ায়, আমেরিকা, ইউরোপ, আফ্রিকায় সব জায়গায় প্রচার হবে। প্রচার হয়েছে। শুধু তাই না, এখন এই ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ি দর্শন করার জন্য, ভক্তিবিনোদ ঠাকুরের বাড়িতে একটা ভব্য মন্দির তৈরি করার জন্য সারা বিশ্বের লোক ছুটে এসেছেন। আপনারাও আসবেন। এটা হচ্ছে আপনার নদিয়া জেলা বীরনগর উলা গ্রাম, এইখানে সেই মন্দির অবস্থিত। তো আপনাদেরকে ইচ্ছা হলো দর্শন করাবো, আপনারা দর্শন করেন। ভক্তিবিনোদ ঠাকুরের মন্দিরের বৈভব দর্শন করেন। বাগান বাড়ি দেখাবো। হ্যাঁ, অনেক কিছু জিনিস দেখতে পাবেন, সঙ্গে থাকেন। এই সেই বাগান বাড়ি দেখেন, বিশাল বিস্তৃত এলাকা, ফুল গাছ, ফল গাছ এবং সাজানো বাগানের মহল ছিল ভক্তিবিনোদ ঠাকুরের। পরবর্তীকালে অধস্তনগণ তারা এই সমস্ত বৈভব রেডি করেছেন। হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুরের বাগান বাড়ি, পুষ্করিণী, আম, কাঁঠাল, লিচু, অশোক, কত কিছু আছে, কত কিছু রয়েছে। হ্যাঁ, ওটা কি মন্দির? আচ্ছা, তাহলে আমরা অরিজিনাল জন্মস্থানে যাই। অরিজিনাল জন্মস্থান, ওই যে অরিজিনাল জন্মস্থান, এটা তো মন্দির। দেখেন কত পুরানো গাছ, দর্শন করতে পারছেন, এত সুন্দর। হ্যাঁ, ছিল সচ্চিদানন্দ, দেখেন লেখা আছে ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, লেখা রয়েছে এখানে। সেই তার বাড়ি ছিল ভক্তিবিনোদ ঠাকুর, লেখা আছে দেখেন। পুনর্নির্মাণ, এটা তৈরি হয়েছে কবে? সচ্চিদানন্দ ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়। বাহ, হরিবল হরিবল। 2024-এ পুনর্নির্মাণ হয়েছে, কিন্তু তার আগে 1838 সালে 2রা সেপ্টেম্বর এই জায়গা তৈরি হয়েছে সেই মন্দির। এবং বৃন্দাবনের মতো সেই জায়গার পরিচিতি আপনারা দর্শন করেন, কত সুন্দর সেই স্থান। বা দেখেন আম বাগান, কাঁঠাল বাগান, কত সুন্দর। বাহ, হরিবল। নম ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামিনে গৌর শক্তি। এখানে দেখেন লেখা আছে এই কুণ্ডে ভক্তিবিনোদ ঠাকুর বাল্যকালে স্নান ও সাঁতার কাটতেন। লেখা আছে দেখেন, এই কুণ্ডে, এই যে কুণ্ড আপনারা দর্শন করছেন, কুণ্ড এখানে লেখা আছে। তার আবির্ভাব হয়েছিল 1245 18 এই ভাদ্র
তার মানে ইংরেজি 1838 2রা সেপ্টেম্বর। তাহলে কত বছর আগে? এখন চলছে, এটা হচ্ছে 1838, এখন চলছে 2024, প্রায় 200 বছর। হ্যাঁ 213 বছর না, কম, 2013 বছর কম হবে। হ্যাঁ 13 বছর কম, 187 বছর, প্রায় 200 বছর আগে তার জন্ম হয়েছিল। সেই জন্মস্থানে আসার সৌভাগ্যের উদয় হয়েছে আমাদের। চলুন ভিতরে দর্শন করাই, আসেন। হরি বল। শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় সবাই প্রণাম করেন। নম ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগবরায়তে। শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় কি। তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্মের পুনঃ আবিষ্কারক এবং পুনঃ প্রচারক, নামহট্টের পুনঃ প্রবর্তক। তা আমরা শিল ভক্তিবিনোদ ঠাকুরের কাছে প্রার্থনা করি তার সেই প্রবর্তিত নাম প্রেম প্রচার ধর্ম আমরা যেন গ্রহণ করে জীবনকে শুদ্ধ করতে পারি এবং নাম ধর্ম প্রচারে নিজেকে উৎসর্গ করতে পারি। শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় কি।